কপাল নিয়ে জন্মাইছি। এই হুজুরের ঘরে বসে আমার জীবনটা একদম ঝালাপালা হয়ে গেল। সবটা সময় একই খাবার, এই আলু বেগুন ডিম। ডিমটাও ঠিক মতো আনতে পারে না, মাছটা আনতে পারে না, এগুলো খাইতে খাইতে আমার জীবনটা একদম ঝালাপালা হয়ে গেল। বৌমা রান্না হয় নাই? আপনি চোখ দিয়ে দেখতেছেন না রান্না হয়েছে কি হয় নাই? আপনি তো দেখতেছেন স্পষ্ট যে আমি সবজি কাটতেছি, তারপরে কেন জিজ্ঞেস করতেছেন? তোমার শ্বশুরের খুব খিদা লাগছে, খাওয়ান চাইতেছে। আর আমি কেমনে খাওন দিমু? সবসময় ওই বুড়াটার এত খিদা লাগে কেন? ওনারা বুঝাইতে পারেন না যে উনি ইনকাম করতে পারে না, 2 টাকা সংসারের জন্য আয় করতে পারে না, সেই ব্যক্তির আবার এত কিসের খাই খাই মরতে পারে না? যত সব খালি খাওয়া খাওয়া খাওয়া। এমন করে কেন কইতেছো বৌমা? তোমার শ্বশুরের বয়স হইছে, অসুস্থ মানুষ, খিদা সহ্য করতে পারতাছে না। আর আমি তো আমার জন্য কইতেছি না। তো আমি এখন কি করবো? আপনার স্বামী বয়স্ক মানুষ, খিদার জ্বালা সহ্য করতে পারে না, আমি এখন কি করবো? আপনার স্বামীরা আমার মাথায় নিয়ে নাচবো, নাকি কাঁচা সবজি আপনার স্বামীরা দিমু, ওটা গজ গজ করে চাবায় খাবো? না বৌমা থাক, তুমি রান্ধো, যখন রান্ধা হয় তখনই খাইতে দিব। পারেন তো কিছু না, সংসার একটা কাজও করতে পারেন না, খালি সবসময় নেকামি করে কান্নাকাটি করবো আর পোলারে দেখাবো যে আমি সবসময় কান্না করি, বৌমা আমার সাথে খারাপ আচরণ করে। দেখেন আমি কাজ করতেছি, আমার মাথা গরম। সারাটা জীবন আপনার পোলায় কি খাওয়াইছে আমার কোন তো? এই আলু ডিম সবজি বেগুন এগুলো ছাড়া কিচ্ছু খাওয়াইতে পারে না। না 2 বেলা ঠিক মতো মাছ খাওয়াইতে পারে, না মাংস খাওয়াইতে পারে। সবজি খাইতে খাইতে আমার ঝালাপালা হয়ে গেল জীবনটা। এখন হয়েছে আমার সামনে নেকামি করতে। আপনাদের নেকামি আমার আর সহ্য হয় না। আপনার আমি আর তুই চোখে দেখতে চাইতেছি না। আপনার স্বামীরে গিয়া বলেন না খাই থাকতে যান। সব সময় শুধু খাই 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 করতেই থাকি, এত খাইতে পারে। সুন্দর মা, ও সুন্দর মা, কি হয়েছে, ডাকতেছো কেন? খাওন দাও, খিদা লাগছে। খাওয়ান দিব কোন থেকে? রান্না এখনো হয় নাই। কি কও, বেলা কত হইছে অন রান্না হয় নাই? খিদা তো সহ্য করতে পারতাছি না। সহ্য করতে হইব, এত খাই খাই করো কেন? হ্যাঁ, বয়স হয়েছে, এখন একটু কম কম খাও। এটা আমি কইতেছি না, এটা বৌমা কইছে আমরা নাকি বেশি খাই, তাই আমাকে খাওয়ান সে দিতে পারবো না, তাই কইতেছি কম কম খাও। খাওন হইতো পাই না, আবার কম কম কি? হ্যাঁ, বৌমা কি কইছে? কইলাম না তুমি বেশি খাও, আমি বেশি খাই। বৌমাটা তো খাই না, বৌমা এত কথা কইব কে? পোলার কামাই খাই। চুপ করো, পোলা বাড়িতে আছে, মুই না ফেলাইবো। কি হয়েছে মা? আব্বা খাওন নিয়ে কারা কি কইছে? কিছু না, তোর বাপের খিদা লাগছে, কইছে চুপ করে বহ, খাওনটা হইলে তোমারে দিমু। শোনো মা, কথা লুকায়ও না, যেটা সত্যি ওইটা কও। তোমাকে বৌমা কি কইছে তোমারে? বৌমা তো ঠিক কথাই কইছে, তোর বাপ এত খাই খাই করবো কি লিগে? হ্যাঁ, বয়স হয়ে গেছে, তাই কইছি কম কম খাও, কামাই তো করতেই পারে না, এত খাওয়ান খাইতে হইব কি লিগে? হ্যাঁ, 2 দিন পরে যাবো মইরা, কম খাইতে পারে না? চুপ করো মা, কি কও না কও, আমার কামাই আমার বাবা খাইবো, আমার মা খাইবো, এতে কার কি আসে যায়? হ্যাঁ, মাইসে কথা কইবো কেন? বুঝছি, তুমি বউ কইছে তো, দেখতাছি দেখতাছি ও কোন সাহসে কথা কইলো। সূর্য, অশান্তি করিস না বাজান। এই দাঁড়াও, তুমি আমার মারে কি কইছো? কি কইছি? কি কইছো মানে? তুমি নাকি কইছো আমার মা আমার বাবা বেশি খায়, তাই খাওয়ান দিতে পারবা না? কইছি তা তো বেশি খায়, কম খাইতে কইছি, জিব্বাটা কমাইতে কইছি। শোনো, আমার বাবা আমার মা আমার কামাই খায়, তুমি বলার কে? তুমি বলার কে? আমি বলার কে মানে? এই সংসারটা খালি কি তোমার একার? আমার সংসার না? আমি এই সংসারের বউ। আমার সংসারে কতটুকু আয় হইতাছে, কতটুকু উন্নতি হইতাছে, সবকিছু আমার খোঁজ খবর রাখতে হবে। খালি টাকা ভাঙলেই হইব না, খালি খাইলেই হইব না, জমাইতেও হইব। টাকা আমি কামাই করি, আমার বাপ মা খাইয়া যা থাকলে থাকবো, আর না থাকলে নাই। ও বাবা, তাই নাকি? এতই যদি তোমার মাই বাপের খাওয়াইতে চাও, একটু পর পর যদি তোমার মাই বাপের ঘন ঘন ক্ষুধা লাগে, ঘন ঘন আমারে কয় বৌমা আমার একটু খাওন দাও, তাহলে এক কাজ কম কইরো, বাইরের কাজ বাদ দিয়া সংসারে যত কাজকর্ম আছে সব তুমি করো, আর রান্নাও তুমি করো, আর তারপর তোমার মা আর বাবারে একদম গালে তুইলা খাওয়াই দিই। শোনো, তোমারে বিয়া করে আনছি আমার বাবা মার সেবা করার জন্য। আমি কামাই করি, আমার বাবা মার সেবা করবা, এই সংসার সামলাইবা, এরপরে আর কোনো অতিরিক্ত চিন্তা ভাবনা তোমার দরকার নাই। এই সংসার কেমনে চলবো না চলবো, কেমনে চালাবো সেটা আমি বুঝবো, ঠিক আছে? আর আজকাল শেষবারের মতো তোমার আমি সতর্ক করে দিলাম, ভবিষ্যতে আমার বাবা মায়ের সাথে এরকম আচরণ আর করবা না।
ঠিক আছে ঠিক আছে, আমার ভুল হয়েছে। তোমার বাবা মায়ের সাথে ওইরকম আচরণ করা আমার ভুল হয়েছে, আমি অন্যায় করে ফেলছি, তাই না? আমারে পারলে মাফ করে দিও, 2 হাত জোর করে তোমার কাছে মাফ চাইতেছি। কবিতা, এই কবিতা, কই গেলা? কি ব্যাপার, এত তাড়াতাড়ি আইবছো? কাম শেষ হয়ে গেছে? আর না, কাম চলতেছে, কাম রেখে আমি চলে আসি। তুমি চলে আইছো কেন? আরে রাজমিস্ত্রির কাম, এত কষ্ট আমি আগে জানতাম না। আমি যদি আগে জানতাম, আমি জীবনও এই কাম করতে যাইতাম না। আমার দ্বারা এই কাম করা সম্ভব না। এটা কেমন কথা কইতেছো? এর আগে কত কামে গেলা, তোমার কোনো কামই পছন্দ হয় না। কত কষ্ট কইরা মানুষের কাছে কইয়া বইলা রাজমিস্ত্রির একটা কাম পাইছো, সেই কামটাও এমন করে ছাইরা দিয়ে চলে আইছো। তাহলে সংসার কেমন করে চলবো? সংসার কেমনে চলবো এটা আমার মাথায় আছে। শোন, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। আমি চিন্তা ভাবনা করছি বাজারে একটা কাঁচামালের দোকান দিব। কাঁচামালের দোকান বাজারে অনেক ভালো চলে। বাজারে কাঁচামালের দোকান দিবা? এটা তো খুব ভালো কথা। তা টাকা কই পাবা? টাকা কই পাবো মানে? এই, আমার কি আর টাকা আনার কোনো উৎস আছে তুই ছাড়া? তুই এখন বাপের বাড়িতে যাইবি, যায় তোর ভাইয়ের কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে আবি, তারপরে ওই টাকা দিয়ে আমি বাজারে কাঁচামালের দোকান দিব। এই কাঁচামালের ব্যবসা করে আমাগো পরিবারটা সুন্দরভাবে চলবে। অতীত নিয়ে কেন টানাটানি করস? তখনকারটা তখন গেছে, এখন তুই যায় টাকাটা নিয়ে আয়, আমি ভালো করে ব্যবসা করব। আমার ভাইজান মাদ্রাসায় পড়ায়, সেইখান থেকে যে কয় টাকাটা পায় সেই টাকা দিয়ে সংসারটাই তো ঠিক মতো চলে না। আমার বাপ মা তার ঘাড়ে, তাকেও তো দেখাশোনা করতে হয়, তাকেও তো ওষুধ পানির একটা খরচ আছে। এখন তাগো কাছে যায় যদি কই যে তোমাকে জামাইরে 2 লাখ টাকা দাও ব্যবসা করার জন্য, দিব? আর তাছাড়া এর আগেও 50,000 টাকা এনে দিছি, কইছিলা সেই 50,000 টাকা দিয়া কিছু একটা করবা। কি করছো? সেই টাকা তো জুয়া খেলা হাইরা ফেলছো। তুই অতীত নিয়ে কেন টানাটানি করতেছস? আর তখনকারটা তখন গেছে গা। তুই এখন যা, টাকাটা নিয়ে আয়, আমি ভালো করে ব্যবসা করব। আমাকে ভবিষ্যৎটা অনেক ভালো হইব। যা, টাকাটা নিয়ে আয়। ভবিষ্যতের চিন্তা তুমি করো কোনো দিন? আমি এটা বিশ্বাস করি না। এর আগে অনেকবার কইছো, কোনোদিনও কিছু করতে পারো না। এই যে তোমার আমি কই যে নামাজ পড়ো, নামাজ পড়লো দেখবো মনের ভিতরে শান্তি আসবো, কোনো কাজ করতে গেলে সেই কাজ ভালো হইব। তুমি তো আমার কথা শোনো না, নামাজও পড়ো না, শুধু কও কি যে যা তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়। আমার বাপের বাড়ি থেকে আমি 1 টাকাও আনতে পারবো না। আমার বাপ মায়ের এমন সামর্থ্যও নাই যে তোমার টাকা দিব। টাকা দিতে পারবা না, শুধু জ্ঞান দিতে আইছো, তাই না? জ্ঞানের বেলায় অনেক টনটনা। তোমার যে কেমনে বুঝাইতে হয় সেই ওষুধ আমার কাছে আছে। খবরদার, খবরদার, গায়ে হাত তুলবা না। সবসময় তুমি খালি আমার গায়ে হাত তুলো। কি করবি? এই, কি করবি? থামো, কি শুরু করলো তুমি? তুমি আমার বোনটার কেমন হাত তুলতেছো কেন? ভাইজান, আপনি তো হাদিস কুরআন ভালোই জানেন। আচ্ছা, আপনি আমার একটা কথা কোন তো, যদি কোনো স্ত্রী তার স্বামীর কথা না শুনে তাহলে তার কি করা উচিত? তোমার কথা শুনে নাই মানে? আমার বোন তো ওরকম না। তুমি কি এমন বলছো যে আমার বোন শোনে নাই? কিরে রাসেল, কি বলছে তুই শুনস নাই? ভাইজান, ও হইছে কাঁচা বাজারের একটা দোকান দিব, সেজন্য 2 লাখ টাকা চাই। আমি কইছি আমার বাপ মায়ের আমার ভাইয়ের ওইরকম সামর্থ্য নাই যে তোমার 2 লাখ টাকা দিব, আমি টাকাটা আয়না দিতে পারবো না, তাই আর কি। বুঝতে পারছি আমি। ভাই, তুমি তো জানো, তুমি সব জানে শুনে আমার বোনের বিয়ে করছো। আমাদের যে ফ্যামিলি, আমরা চলতে ফিরতে খুব সমস্যা হয়। কিছুদিন আগে তুমি কিছু টাকা আনছো, আমরা যেই করে হোক ব্যবস্থা করে দিছি। এখন আবার 2 লাখ টাকা, জানোই তো আমি মসজিদে ইমামতি করি। ইমামতি করে কয় টাকা বেতন পাই, আর 2 লাখ টাকা কই থেকে জোগামো? তুমি যেভাবে চাপ সৃষ্টি করো, আমার বোনটা তো মরেই যাইব। আরে ভাই, আপনি কোথ থেকে টাকা ব্যবস্থা করবেন না করবেন সেই চিন্তা কি আমার? আমার চিন্তা আমার সংসার কেমনে ভালো চলবো সেইটা। আমার চিন্তা আমি বাজারে একটা দোকান দিব, দোকানটা দিলে আমার সংসারটা ভালো করে চলবো। শুনেন, আপনার বোন তো এই সংসারে থাকে, আমি ভালো থাকলে আপনার বোন ভালো থাকবো। এই চিন্তাটা করে কি আপনি টাকাটা দিতে পারেন না? ভাই, তোমাকেও ভালো থাকার চিন্তা করেই তো কিছুদিন আগে আমি 50,000 টাকা জোগাড় করে দিছিলাম। তুমি কি করলা? সেই টাকা আইনা ব্যবসায় না খাটাইয়া তুমি জুয়া খেলে টাকাগুলো শেষ করে দিলা। এখন কও, এইভাবে টাকা দিলে তুমি জুয়া খেলে শেষ করে দাও, আমরা এত টাকা কই পাবো ভাই? এই দিছেন মাত্র 50,000 টাকা, কিন্তু এমন ভাবে আপনারা কোন মনে হয় আমার 50 লাখ টাকা দিয়ে দিচ্ছেন।
সামান্য 50,000 টাকার জন্য এইভাবে আমারে কইতেছেন? এই আপনারা কি মনে করছেন 50,000 টাকা কি আমার কাছে কিচ্ছু না? শুনেন, আমি আপনাদের কাছে ভিক্ষা চাইতেছি না, আমার অধিকার আমি চাইতেছি। আমার বউ আপনার বোন, আপনি যদি আপনার বাপের সম্পত্তি পান তাহলে আমার বউ সেও তো তার বাপের সম্পত্তি পায়। আমি আমার শ্বশুরের ওয়ারিশটা চাইতেছি। এক কাজ করেন, জমি জামা বিক্রি করে আমার কাছে টাকাটা দিয়ে দেন, সহজ সমাধান। ভাই, তুমি যেটা বলছো তোমার কথা ঠিক আছে। আমার বোন আমার কাছ থেকে সম্পত্তি পাইব, আমাকে সম্পত্তি অল্প, বিক্রি করে দিলে তো শেষ হয়ে গেল। এটা থাকলে না হয় ভবিষ্যৎ তোমাকে বাচ্চা কাছে উপকার হইতো। এখন কষ্ট মষ্ট করে চলতা, জমি জমা থাকলে পরে বেঁচে কিনে ভালো কিছু করা যেত। বাহ, আপনি তো আমার ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা করেন। শুনেন, আমার ভবিষ্যৎ নিয়ে না আপনার চিন্তা করতে হবে না, আমার ভবিষ্যতের চিন্তা আমার ভালো করে জানা আছে। এত কথা না কয়া আপনি এক কাম করেন, আপনার বোনরে নিয়ে বাড়িতে যান, বাড়িতে যাইয়া টাকার ব্যবস্থা কইরা আপনার বোনরে বাড়িতে পাঠাবেন। যদি টাকার ব্যবস্থা না করতে পারেন, আপনার বোনরে আপনার বাড়িতে রেখে দিন, কথাটা মাথায় রেখে দিন। রাসেল, রাসেল বোন রে, ও যেভাবে জিদ করে কথা কয়ে গেল, ওরে যতই বুঝাই কোনো লাভ হইব না। চল বাড়িতে চল, আমি যে করে হোক টাকার ব্যবস্থা করুন বোন। আয়। বৌমা, ও বৌমা, বৌমা, কি হয়েছে? ডাকাডাকি করতেছেন কেন? বেলা তো মাথার উপরে উঠে গেছে, রানতে হইব না? সকালে তো রান্না করছি, যা আছে ওতে আমাদের হয়ে যাব। ওই জায়গায় তো কম আছে, দুজনের খাওয়ান আছে। হ্যাঁ, দুইজনেরই তো খাবার আছে। আপনার ছেলে আমি খাওয়ার পরে যতটুকু বাঁচবো ততটুকু আপনারা খাইয়ে নেবেন। এটা তুমি কেমন কথা কইতেছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, তোমার বোনের বাড়িতে কেন? আমি ওদের বাড়িতে গেছিলাম, যে দেখলাম ওর হাজবেন্ড মানে রাসেল ওর গায়ে হাত তুলতেছে, এই জন্য ওরা নিয়ে আসছে আমার বাড়িতে। আজব কারখানা তো, ওর স্বামী ওর গায়ে হাত তুলতেই পারে, সেই জন্য তুমি এখানে নিয়ে আসবা? একটা সংসারে স্বামী স্ত্রীর সাথে টুকটাক ঝগড়া লাগতেই পারে, এই জন্য রাগারাগি করে যে বাপের বাড়ি চলে আসবো এটা তো কোনো জায়গায় লেখা নাই, তাই না? যেমনি নিয়ে এসো অমনি আবার দিয়ে আসো। তাও আরে না, রাগারাগি করে না, এখন রাসেলের মাথা একটু গরম, ভাবলাম ও যদি আমার বাড়ি থেকে ঘুরে যায় মাথা ঠান্ডা হইলে পরে সব ঠিক হয়ে যাবে। ঝগড়ার পর একটা বউ যদি তার স্বামীর পাশে থাকে না, অটোমেটিক সেই স্বামীর মাথা একটু পরে ঠান্ডা হয়ে যায়। আর তুমি কি করলা? ড্যাং ড্যাং করতে করতে নিজের বোনটার এখানে নিয়ে আসলা। আর এই যে তোমারও বলি, সমস্যা কি তোমার? হ্যাঁ, 2 দিন পর পর জামার সাথে ঝগড়া হইব, মারামারি করবা, আর বাপের বাড়ি চলে আসবা। পাইছো তো একটাই রাস্তা, বাপের বাড়ি চলে আসবা। বাপের বাড়ি যদি না থাকতো কই যাইতা শুনি? আরে রাগারাগি করো না, ও তো আসতে চায় নাই, আমি জোর করে নিয়ে আইছি। আমি জোর করে নিয়েছি? তোমার যা মন চাই তুমি তাই করো, এই সংসারে তো না আমার কথার কোনো গুরুত্ব নাই। তোমার বোনের যতদিন ইচ্ছা ততদিন এই বাড়িতে থাকা অন্য ধ্বংস করুক, আমি আর কিচ্ছু বলবো না। কেন আইছত? তোর আমি বারবার কইছি না, মরবি বাঁচবি স্বামীর সংসারে থাকবি, তাও এই বাড়িতে ভাড়া দিবি না? তুই এই বাড়িতে আবার কেন আইছস? কেন অশান্তি করবার আইছত? মা, আমি কি আর ইচ্ছা করে আইতে চাইছি নাকি? ভাইজানি তো আমারই নিয়ে এলো, আর ও যেইভাবে আমার গায়ে হাত তুলে ওইখানে থাকলে তো আমি বাঁচবো না মা। হ্যাঁ মা, ও আইতে চায় নাই, আমি ওরে জোর করে নিয়ে আইছি। তুই নিয়ে আইছত, ও এখন চলে যাইব। যা, এখন বাড়িতে চলে যা। মা, কেন রাগারাগি করতেছো? তোমার লগে আমার কিছু কথা আছে। এই তুই ঘরে যা তো, আমি মার লগে কথা কইতাছি। মা, ওর কোনো দোষ নাই। কবিতার জামাই কবিতার গায়ে অনেক হাত তুলতেছিল, মারতেছিল, আমি ভাই হয়ে সহ্য করতে পারি নাই। তাও আবার তার একটার পর একটা আবদার। কিছুদিন আগেই তো 50,000 টাকা দিলাম ব্যবসা বাণিজ্য করার জন্য, টাকাগুলো নিয়ে জুয়া খেলে শেষ করে দিল। এখন আবার ওর গায়ে হাত তুলতেছে আমার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে যাওয়ার জন্য। ও আইতে চাইছিল না, দেখলাম যে আমার বোনটারে অনেক মারতাছে, ওরা আমি নিয়ে আইছি। রাসেলরে কইছি যে করে হোক টাকা পয়সা ব্যবস্থা করে আমি দিব। দিবি মানে? টাকা পয়সা কইতে দিবি? কোন জায়গায় রাখছস তুই যে সেই জায়গা থেকে তুই 2 লাখ টাকা বইনে দিবি? একটা টাকা পয়সাও দিতে পারম না। ওর স্বামীর বাড়িতে থাকবো, ওর স্বামী যদি আর মাইরাও ফেলায়, মরণ হইলে ওই জায়গায় হইব। তুই এই বাড়িতে না ভুল করছত, চরম ভুল করছত তুই। মা, এটা তুমি কেমন কথা কইতেছো? আমি জানি তুমি মন থেকে কথা কইতেছো না, রাগে ক্ষোভে মুখে কইতেছো। তোমার তো সন্তান,
আমার বোন, আমার মায়ের পেটের বোন, দিন রাত অত্যাচার সহ্য করব সামান্য টাকার জন্য? আমি বাই হইয়া কেমন সহ্য করবো, তাই নিয়ে আইছি। আমি যদি মা হইয়া সহ্য করতে পারি, তুই কেন পারবি না? তুই আরে পাঠাই দে বাবা, পাঠাই দে। না মা, তুমি চিন্তা করো না, যেমনি হোক আমি টাকা পয়সার ব্যবস্থা করবো। আমি একটা ব্যবস্থা করবোই মা। না, ওরে একটা টাকাও দিতে পারবি না। আমি কিন্তু একটা টাকা ওরে দিতে দিব না। আমি চাই না আমার মায়ের সুখের লিগে আমার ছেলের সুখ নষ্ট হয়ে যায়। দরকার নাই, আমার মায়ের সুখের দরকার নাই, ওর সংসারের দরকার নাই। এমন করে কইও না মা, আমার বোনটা চিরতরে শেষ হয়ে যাইব। যতদিন বাইসা আছি অন্তত অতদিন চেষ্টা করবো আমার বোনটারে সুখে রাখার। ওর বাপ মা হয়ে যখন আমরাই চেষ্টা করলাম না, আমরাই সুখ চাইলাম না, তুই ভাই কেন তোর সংসারটা নষ্ট করবি বোনের লিগে? তুই একটা টাকাও দিস না বাবা, একটা টাকাও দিস না। আল্লাহ ভরসা, আল্লাহ সব ব্যবস্থা করবো। মা, ঘরে চলো। কিরে, এই জায়গায় খালি ঘরে কান্তাছস কেন? কেন কান্তাছি মা, তুমি বুঝতেছো না? সবই তো বুঝছি, তুইও যখন বুঝস তাহলে কেন এই জায়গার মধ্যে পড়ে রইছস? কেন তুই তোর স্বামীর বাড়ি যাস না? মা, তুমি এটা কেমন কথা কইলা কও তো? তোমাকে জামাই 2 দিন পর পর আমার গায়ে হাত তুলে, আর এমন করে কি ওই বাড়িতে থাকা যায় নাকি? তুমি কি চাইতাছো আমি ওই বাড়িতে থাকি একদম মইরা যাই? হ, দরকার পড়লে তুই স্বামীর হাতে মাইর খাই ওই বাড়িতে মইরা যাবি, তাও তুই তোর ভাইয়ের বাড়ি আইবি না। তুই জানোস না তোর ভাবি কেমন? তোর বাপটা অসহায়, তোর বাপটা রুজি রোজগার করতে পারে না। তুই তো ভালো করেই জানোস তোর ভাই কেমনে করে সংসার চালায়। এখনো ভালোই ভালোই তুই তোর স্বামীর বাড়ি চলে যা। মা, তুমি তো যাইতে কইতাছো, আমিও তো চাই আমার স্বামীর সংসার করতে। কোন মেয়ে তার স্বামীর সংসার ছেড়ে চলে আইতে চাই তুমি আমাকে কইতে পারো? ওই বাড়িতে আমি আর থাকতে পারতাছি না মা। ও দিনে রাত্রে আমার উপর অত্যাচার করে, কথায় কথায় আমার কথা শোনায়, আমার বাপ মা তৈলা কথা কয়। আমি আর কতই সহ্য করবো, আমি আর পারতাছি না মা। সবকিছু সহ্য করে হইলেও তোর ওই বাড়িতেই থাকতে হইব, কারণ এই বাড়িতে আমাকে কোনো মূল্য নাই। এই বাড়ির মধ্যে বৌমা যা কয় তাই হয়, আমাকে কথার কোনো দাম নাই, কোনো দাম নাই। তাই কইতেছি ভালোই ভালোই তুই ওই বাড়িতে চলে যা, চলে যা। না মা, আমি যাবো না। আমি ওই বাড়িতে যাই নিজের জীবনটা শেষ করতে চাই না। আমার কথা নয় বাদই দিলাম, যখন তোমাকে কথা শোনায়, তোমাকে গালাগালি করে, তখন আমার খারাপ লাগে না মা? শোনাক, তারপরে তুই মুখ বন্ধ করে সহ্য করবি। আমরা যেমন সহ্য করি তুইও সহ্য করবি। আমার সহ্যের বাঁধ ভেঙে গেছে মা। তুমি এক কাজ করো, তোমরা যেমনি পারো 2 লাখ টাকার ব্যবস্থা করে দাও, যাতে করে আমি সুখে শান্তিতে সংসারটা করতে পারি অন্তত। আর তুমি এই সংসার আর না থাকতে হয়। বাবা বাবা বাবা, চমৎকার, খুব ভালো বুদ্ধি সাজাইছো তো। এইভাবে ভাইয়ের সংসারে থাইকে অন্য ধ্বংস করবা, আর কেমন করে ভাইয়ের কাছ থেকে 2 লক্ষ টাকা আদায় করা যায় ওই ফোন দিয়ে আসছো, তাই না? তুমি যখনই এই বাড়িতে ঢুকছো আমি ঠিক তখনই বুঝতে পারছি যে এই বাড়িতে তুমি কোনো না কোনো মতলব নিয়ে ঠিকই আইছো, আর এইটাই তোমার মতলব, তাই না? ভাবে এসব কি কথা কইতেছো তুমি? এখানে মতলবের কি হইলো? তুমি তো জানোই যে আমার স্বামী আমার গায়ে হাত তোলে। আমি ওই বাড়িতে শান্তি মতো থাকতে পারি না, শুধুমাত্র করে টাকার জন্য। আর তাছাড়া আমি তো এই সম্পত্তির ভাগ পামুই, আমার ভাগ আমি বুঝা নিব না? মা, চিন্তা করছেন? আপনার মেয়ের কথা শুনছেন? এখনই সম্পত্তি ভাগাভাগি করার চিন্তা তোমার মনের ভিতর ঢুকে গেছে। এইগুলা 2 জামাই বউ বুদ্ধি করে তারপরে তুমি এখানে আইছো, তাই না? কোনো সম্পত্তি দেওয়া চলবো না। মা, আপনার মাইয়ারে ভালো করে বুঝায় দেন, ও যেন ভালোই ভালো এই বাড়ি থেকে চলে যায়, নাহলে কিন্তু আমার মাথা গরম হয়ে গেলে আমি খুব খারাপ কিছু করে ফেলতে পারি। বৌমা, তুমি একটু শান্ত হও। তোমরাও জানো আমরাও জানি টাকার জন্য সংসারটা ভেঙে যাইতেছে। ওর স্বামী ওর উপরে দিন রাত অত্যাচার করতেছে। তুমি একটু সূর্যরে বুঝে কও না, ওর ভাগের জায়গাটা বেঁচে হইলেও ওর টাকাটা ওরে দিয়ে দিতে, অন্তত ও সুখে থাকুক। মানে আমি না একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারতেছি না,
এখন কি আপনিও চাইতেছেন আপনার মেয়ের সাথে যেন আপনার পোলায় পথে বসে, পথে বৈশা যেন রাস্তায় রাস্তায় এইভাবে ভিক্ষা চায়? আপনি এটা চাইতেছেন? নিজের মাইয়ার সুখ চাইতেছেন, নিজের পোলার সুখ চাইতেছেন না? আপনি বুঝতেছেন না এই সম্পত্তি যদি বিক্রি করে দেয় 2 দিন পরে আমাদের রাস্তায় নামতে হইব? না বৌমা, সূর্য যেমন আমার সন্তান, ও তো আমার সন্তান। আমি কেমনে করে চামু যে আমার এক সন্তান কষ্টে থাকুক আর এক সন্তান সুখে থাকুক? ও বৌমা, আমি তোমার কাছে হাত জোর করতেছি, তুমি অন্তত সূর্যরে বুঝে কও ওর সংসারটা যাতে নষ্ট না হয়। ও সংসার তো নিজের হাতে নষ্ট করতেছে। জামাইটা তো একটা ভাদাইন মা, এরকম একটা পুরুষ ঠিকঠাক মতো কামাই রোজগার করবো, সংসারটা সুন্দর মতো চালাবো, সেই সব কোনো কিছু না কইরা মাথার মধ্যে একটা জিনিস সেট করে নিছে, কেমন করে শ্বশুর বাড়ি থেকে টাকা আদায় করা যায়, তাই না? এই কেমন বউ হইছো তুমি? হ্যাঁ, নিজের জামাইরে বুঝাইতে পারো না কেমন করে ইনকাম করতে হয়, কেমন করে সংসার চালাইতে হয়? তুমি তো বউ নামের কলঙ্ক। নিজের জামাইরে যে কন্ট্রোল করতে পারে না, সে আবার 2 দিন পর পর বাপের বাড়ি আসে টাকা নেওয়ার জন্য। লজ্জা ছাড়া মহিলা। হইছে ভাবি কি উল্টোপাল্টা কথা কইতেছো? হ্যাঁ, আমি বুঝাই তো ওরে কম বুঝাই, কিন্তু ও না বুঝলে আমি কি করবো? ও কথায় কথায় আমার গায়ে হাত তোলে, এর জন্য আরো কিছু কইতে পারি না। আর তাছাড়া তুমি যে আমার এত কথা কইতেছো, আমি তো আমার ভাইয়ের সম্পত্তি চাই নাই, তোমরা কেন পথে বসবা? আমি তো আমার ভাগের সম্পত্তি চাইছি, আমার ভাগে যতটুকু পাই আমার ততটুকু দিলেই তো হয়ে যাইতাছে। খবরদার, অনেকবার কইছো, আর একবার যদি তোমার মুখ থেকে এই কথা শুনি যে তোমার ভাগের সম্পত্তি তোমার দরকার, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাইবো। আর এই যে আপনারা কইতাছি মায়ের আশকারা দিতেছেন, তাই না? আশকারা দিয়া মায়ের এই পর্যন্ত নিয়ে আইছেন। আপনি যদি আশকারা না দিতেন আপনার মায়ের এই পর্যন্ত আসতেও পারতো না, এই কথা কইতেও পারতো না। যেহেতু মায়ের সাপোর্ট নিয়ে কথা কইতাছেন, আজকের পর থেকে আপনি আর আপনার স্বামী ওই বুইরা দুইজনে আলাদা খাবেন। আমার সংসারে আপনাদের কোনো ভাত নাই, এই কথা বইলা দিলাম। হইল তো, এইবার খুশি হয়েছ? নিজের সংসারে অশান্তি করতেছ, এই সংসারে অশান্তি বানাইতেছ। এখন এই তোর বুড়া বাপের নিয়ে আমি কি করবো, কই যাবো? তোর বাপে কি কোনো কাজ কাম করতে পারো? মা এমন করে কইও না, ভাবি যে এমন করবো সেটা আমি বুঝতে পারি নাই। ভাবি তোমাকে আলাদা খাইতে কইলো, আমি এই বাড়িতে না থাকলে তো কোনো সমস্যা হইব না। ঠিক আছে মা, আমি মরি আর বাসি ওই সংসারেই থাকবো, এই বাড়িতে আমি থাকবো না। আর আমার ভাগের যে সম্পত্তি সেটাও আমার চাই না। তাও তোমরা ভালো থাকো মা, আমি তৈলা যাইতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। এখানে বসে রয়েছেন যে, শরীরটা কি বেশি খারাপ লাগতেছে? বাজান রে, শরীর তো খারাপ লাগই, তারপর আবার তোর বুইন্দা জামার বাড়িতে আইসা পড়ছে। আইসা আমারে কইতাছে 2 লাখ টাকা দিতে। বাবারে, আমি 2 লাখ টাকা কই পাবো, কই থেকে দিব রে বাপ? আব্বা, আপনি এর জন্য মন খারাপ করতেছেন কেন? আপনার পোলা তো বাইসে আছে, আমি আছি না। এই টাকা পয়সা নিয়ে আপনার চিন্তা করতে হইব না। বোনটা তো আমার বোনের সুখের লেগা যা করার লাগে ভাই হিসেবে আমি তাই করব। আপনি চিন্তা করেন না, আপনার বয়স হয়েছে, আপনি যখন চিন্তা করেন আপনি অসুস্থ হয়ে পড়বেন আব্বা। বাপরে, তুই এই সংসারের জন্য আর কত করবি? আমার বয়স হইছে, তুই এই পুরা সংসারের দায়িত্ব নিছস। আমিও ঠিক মতন চলাফেরা করতাম পারি না, কাম কাজ করতাম পারি না। আমারও তো অসুখে বিসুখে কত টাকা পয়সা লাগে। এখন যদি নাকি আবার 2 লাখ টাকা তোর বোনেরে দিতে হয়, তবে এটা একটা বেশি চাপ পড়ে গেল না? আব্বা, আমি বড় হয়েছি না, আমার সব দায়িত্ব তো আমারই পালন করানো লাগবো। আপনার বয়স হয়েছে, সারা জীবন তো অনেক করছেন, আমার লালন পালন করে বড় করছেন, খাওয়াইছেন, পড়াইছেন, আর কত? এখন আমার উপরে ছাইরা দেন। উপরে আল্লাহ আছে, আল্লাহ কোনোদিন মানুষের নৈরাশ করে না। ইচ্ছা থাকলে অবশ্যই একটা উপায় বের হয়ে আসবে। আপনি ওটা চিন্তা করেন না, আমি আপনার সন্তান, যেমনি পারি টাকা পয়সার ব্যবস্থা আমি করবো। শরীরে শেষ রক্তবিন্দু থাকা অবস্থায়ও আমি হাল ছাড়বো না আব্বা, একটা একটা ব্যবস্থা হইব। আপনি চিন্তা করেন না। মসজিদে আজানের সময় হয়ে গেছে, আমি মসজিদে গেলাম।
মা আমি গেলাম তাইলে। কি গো, তুমি কান্তাছ কে? কি হয়েছে? পোলাই তো কয়ে গেল টাকার ব্যবস্থা করব, এখন সংসারের ব্যবস্থাটা তুমি করো। কে সংসার আবার কি হয়েছে? সংসার আর সংসার নাই, চলো না দুইজনে মিলে ভিক্ষা করি। কি কও, এই বয়সে ভিক্ষা করতে হইব কেন? ভিক্ষা না করলে সংসার চালাইবা কেমনে? বৌমা কইছে এখন সংসার আমাকে আর খাওয়াইতে পারবো না, আমাকে আলাদা খাইতে কইছে। এটা কি কও, বৌমা তোমার এই কথা কইছে? আর পোলাই যে কইলো আমার কোনো সংসার নিয়ে চিন্তা করতে হইব না, আর বৌমা কইলো আল্লাহ খাইতে। পোলার এত পেটে ধরছি, তাই পোলার মায়া লাগছে, তাই তোমারে সান্ত্বনা দিছে। কিন্তু বৌমা তো পরের মায়া, তারে তো পেটে ধরি নাই, তারে পেটে ধরলে তো এক কথা কইতো। মায়া আইছিল, মায়া এ কয়ে গেছে 2 লাখ টাকা না দিলে আর সংসারটা ভাঙিয়ে যাইব। বৌমাও তারে অনেক কথা শুনিয়ে দিছে, মায়াটা আমার রাগ করে চলে গেছে। তুমি একটা কিছু করো, একটা কিছু করো তুমি। তুমি কাঁদো না, উপরে আল্লাহ আছে, একটা ব্যবস্থা হইবই, তুমি কাঁদো না। চলো আমরা দুইজনে মিলে ভিক্ষা করি, এই গ্রামে না অন্য গ্রামে যাবো, কেউ আমাকে চিনতে পারবো না। না, তোমার ভিক্ষা করা লাগবো না, আমি আমি এই ভিক্ষা করব, তারপরও আমরা সংসার চালামু। বৌমার সাথে তবে আর আমরা একসাথে খাবো না। তুমি তুমি কাঁদো না, তুমি কাঁদো না, আমি যাই, আমি ভিক্ষা করব, রাস্তায় ভিক্ষা করব। তুমি এই বয়সে ভিক্ষা করবা, আমি কেমনে করে সহ্য করব? আমি সহ্য করতে পারব না। তুমি থাকো, আমি ভিক্ষা করতে যাব। না, আমি আমি ভিক্ষা করব, আমি ভিক্ষা কইরা তারপর সংসার চালাবো, বউমার আমি দেখায় দেব আমার বয়স হইল, আমি সংসার চালাইতে পারি, আমার কোনো কষ্ট হইব না। আমি যাই, আমি ভিক্ষা করব। প্রচুর গরম রে বাবা। বাবা রে, আমারে 10টা টাকা দাও না বাবা, আমি আজ কয়দিন ধরে কিচ্ছু খাই না রে বাবা। কে তোমার আমি 10টা টাকা দিতে যাবো কেন? তুমি কি টাকা আমার কাছে দিয়া গেছিলা, সেই টাকা চাইতেছো? না রে বাপ, আমি টাকা দেই না, আমার করে টাকা দেও বাবা, আমার লোক এরকম করো না। টাকা কামাইতে খুব কষ্ট আছে, তুমি 10টা টাকা চাইলে আর অমনি আমি দিয়ে দিলাম। হ্যাঁ, অত টাকা আমার কাছে নাই, চোখের সামনে থেকে যাও যাও। বাবা রে, আমি তো তোমার কাছে বেশি টাকা চাই নাই, মাত্র 10টা টাকা চাইছি। বাবা রে, আমি সকাল থেকে কিচ্ছু খাই নাই, বাড়িতে তোমার শাশুও না খাই আছে, দেও নে বাপ। বন্ডামি করা আমার লাগে, সকাল থেকে তুমি কিছু খাওয়া নাই কইলে আমি বিশ্বাস করলাম? হ্যাঁ, তোমার পোলায় মসজিদের ইমামতি করে, এমন একটা পোলার বাপ বলে না খেয়ে থাকবো? এই বন্ডামি করো না, বন্ডামি করো না। এইসব কথা যদি অন্য কেউ কইতো বিশ্বাস করতাম, তোমার মুখে এসব কথা মানায় না। বাবা, আমি মিছা কথা কই নাই, আমার পোলা মসজিদে ইমামতি করে এইটা তো আমি জানি, কিন্তু বাপ রে,
আমার তো কিছু নাই, আমি না খাইয়া ভাই বাবা চলতাম পারতাছি না, আমার একটা পায়ের মধ্যে ব্যথা, হাঁটতেও পারি না। ও বাবা, তোমার কষ্ট দেখে আমার খুব কষ্ট লাগতেছে, কিন্তু বিশ্বাস কর কোনো মায়া লাগতেছে না। যদি মায়া লাগতো তাহলে 10টা টাকা বাইর করে দিতাম। তোমার জন্য আমার একটু মায়া লাগতেছে না। এরকম কান্দাকাটি না করে আমার চোখের সামনে থেকে সরো। তোমার পায়ে ধরে দাও, 10 টাকা দাও। বাবা রে, আমি তোমার পায়ে ধরি বাবা, আমার 10টা টাকা দেও বা, দেও না, দেও বাপ দেও। এই একটা কথা কয়ে দিই তোমার এইসব কান্দাকাটি কিন্তু আমার ভালো লাগতেছে না। আজকের পর থেকে যদি কোনোদিন আমার চোখের সামনে পড়ো তুমি, সেই দিনে তোমার এই দুনিয়ার শেষ দিন। কথাটা মনে রেখো। যাও, ফালতু লোক জানি। দশটা টাকা চাইলাম, পাইলাম না। আল্লাহ, কিরে তুই আবার আমার বাড়িতে আইছিস কেন? তোরে না আমি কইছি যে টাকা না নিয়ে তুই এই বাড়িতে আসতে পারবি না? তার মানে টাকা নিয়ে আইছিস? দে টাকা দে। টাকা আনি নেই। টাকা আনস নাই? তুই যদি টাকা নাই আনস তাহলে এই বাড়িতে কেন আইছিস? এই বাড়িতে কেন আইছি মানে? আমার বিয়ে হইছে, এইটা আমার স্বামীর বাড়ি, আমি আমার স্বামীর বাড়িতে আইছি। স্বামী কইতাছস? আরে আমি যদি তোর স্বামী হইতাম, তুই যদি আমার স্বামী হিসেবে মানতি, আমি তোরে যেমনে যেমনে কইতাম তুই অমনে অমনে চলতি। আমার কথার বাইরে তো তুই যাইতি না। ও, টাকা দিতে পারি নাই, এখন আমি কথার বাইরে চলে গেছি? মুখ বুঝা এতদিন সব সহ্য করছি, মাইর খাইছি, সেটা ভালো আছিল। আজকে যেই মুখের উপরে কথা কইছি সেই আমি খারাপ হয়ে গেছি? এই এত চিল্লায় কথা কইতেছস কেন? জিব্বাটা ধরে টান মেরে কিন্তু ছিড়া ফেলাম। তোরে আমি কইছি তুই টাকা ছাড়া এই বাড়িতে আসতে পারবি না, তো আসতে পারবি না। এই তোর আমি বিয়ে করে পাইছিটা কি? কত না আছে তোর রূপ, না আছে টাকা পয়সা। তোরে বিয়ে করে আমার জীবনটা আমি নষ্ট করছি। এখন তুই যদি ভালোই এখান থেকে বিদায় হস, তাহলে আমি আরেকটা বিয়ে করতে পারি। আরেকটা বিয়ে করে টাকা নিয়ে আমি সুখে জীবন কাটাবো। তুই ভালোই আমার বাড়ি থেকে বাইরে হয়ে যা। যা। বিয়ে করবা না? তুমি আমারে রাইখা আবার বিয়ে করবা? কিছু কই না তো তাই বেশি বাইরে গেছো। ঠিক আছে, বিয়ে করবা না? করাইতাছি। এই তুই কি করবি? বুবার মুখে দিয়ে কথা ফুটছে, পিঠে কয়টা পড়লে না সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ওটা আমার ভালো করে জানা আছে। তোরে কেমনে সাহায্য করতে হয় সেটা আমি ভালো করে জানি। কি করবা? করবা নাকি? বিয়ে করবা না? এই বঠি দিয়া আগে তোমার জীবন নিমু, তারপর নিজের জীবন শেষ করে দিমু। এই তুই কি কইতেছস? এই পাগল হইছস তুই, পাগল হইছস? এই তোর এত সাহস কে দিছে? হ্যাঁ, তোরে কিন্তু আজকে আমি মাইরেই ফেলামু। মারো, ফালাই দিছি বঠি, মারো আমারে। মারবাই তো, এর থেকে বেশি কিছু তার করতে পারবা না। তুমি আমার উপর অত্যাচার করতে করতে আমার জীবনটা একদম শেষ করে ফেলছো। আর কত অত্যাচার করবা? এখন তুমি আমারে ভয় দেখাইতেছো যে তুমি আরেকটা বিয়ে করবা। তোমার জন্য আর কত সহ্য করতে হইব? তোমার মতো একটা অমানুষকে বিয়ে করার পর থেকে আমি আমার নিজের কথা ভুলে গেছি। আমি আমার বাপ মার কাছে যে শান্তি পাই না। আমার ভাবি আমারে কথা শোনায়, কই কেমন স্বামী তোমার, যে কোনো কাজ কাম করে না। আর তুমি বা কেমন বউ, তুমি তোমার স্বামীরে ঠিক করতে পারো না। আমি কেমন করে তা করে বুঝামু? আমার স্বামীরে আমি অনেক ভালোবাসি, আমি তো তারে ভালোবাসা দিয়ে বুঝাইতে চাই, কিন্তু আমার স্বামী তো সেটা বোঝার চেষ্টা করে না, সবসময় আমারে ভুল বুঝে। আচ্ছা তুমি আমারে কও তো, আমি কি কখনো তোমার খারাপ চাইছি? তুমি যদি ঠিক মতো কাজ কাম করো, আমাকে দুইজনের সংসার কত সুন্দরভাবেই না চলবো। চুপ কর। তোর এই সমস্ত নীতি কথা শোনা না সময় আমার কাছে নাই। তুই কি এই নীতি কথা বলার জন্য আমার বাড়িতে আইছস? তোর আমি ভালোই কইছি, তুই যদি টাকা পয়সা নিয়ে আসতে পারোস তাইলে আমার বাড়িতে আসবি, তা না হলে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে যা। তা নইলে কিন্তু তোর আমি একদম খুন করে ফেলামু, তোর আমি তালাক দিমু। খুন করে ফেলাবা না? আমি তো অনেক আগেই খুন হয়ে গেছি। তুমি যেমন করে আমার কথা শোনাও, কথার আঘাতেই মানুষ খুন হয়ে যায়। ঠিক আছে, চলে যাবো তোমার এই সংসার থাইকা, কিন্তু কত যে টাকা টাকা করো, একটাবার কি চিন্তা করে দেখছো যে টাকা নিয়ে তো তুমি কবরে যাইতে পারবা না? সবার জীবনে টাকার দরকার আছে।
সবাই টাকা ইনকাম করতে চায়, সবাই একটু ভালো থাকতে চায়, সুখে থাকতে চায়, কিন্তু তুমি যে এইভাবে ভালো থাকতে চাও এইভাবে কেউ চায় না। তুমি পরকালের কথা একবার চিন্তা করে দেখছো? নামাজ পড়ো না, সারাক্ষণ জুয়া খেলো, মাঝে মাঝে নেশাও করো, পরে যাই কি জবাব দিবা? ওইখানে যায় তো তুমি আর চিল্লা চিল্লি কইরা কারো উপরে জুলুমও করতে পারবা না। টাকার দরকার আছে, সৎ পথে টাকা ইনকাম করো না, 2 টাকা যদি ইনকামও করো জীবনটা সুখের হয়ে যাইব। আর নামাজ রোজা এগুলা করো, পরপারে যায়াও তুমি শান্তিতে থাকতে পারবা। কিন্তু তুমি তো সেসব করো না, সবসময় টাকা টাকা টাকা, সবসময় চিন্তা করো টাকা দিয়ে আমি নেশা করবো, জুয়া খেলবো, আর পারলে বউয়ের গায়ে হাত ধরবো। ঠিক আছে, বুঝাইছি তো অনেক, চাইছিলাম ভালো করতে। যত যাই হোক তুমি তো আমার স্বামী, আর একটা মেয়ের স্বামীর ঘরই হয় শেষ ঠিকানা। আমার শেষ ঠিকানা নয়, আমার বাপের বাড়িতেই হইল। তুমি তো ভালো থাকবে। তুমি আরেকটা বিয়ে করতে চাইছো না? বিয়ে কইরো, দয়া করে কোনোদিন আমারে তালাক দিও না। আমি এমনিতেই এই বাড়ি থেকে চলে যেতেছি। দাঁড়াবো বউ, তুই আমার রাইখা যাইস না। আমি তোর কথা দিতেছি, আজকের পর থেকে আমি তোর উপর অত্যাচারও করবো না, তোর আমি তালাকও দিতে চাবো না। তুই তুই আমার মাফ করে দে। তুমি আমার কাছে মাফ কেন চাইতেছো? আর আমি কেমন করে বিশ্বাস করবো যে তুমি আর এসব করবা না? আচ্ছা আমার কথা শোন, আজকের পর থেকে তুই যা কবি আমি সেইটাই শুনবো, তোর কথার বাইরে আমি যাবো না। তাও তুই এবারে ছেড়ে যাইস না। ঠিক আছে, একটু পরে আজান দিব, তুমি তাহলে নামাজ পড়ে আসো, আর একটা কাজের ব্যবস্থাও করে আসো। আচ্ছা ঠিক আছে, দেখি আমি কোনো কাজের ব্যবস্থা করতে পারি কিনা। যাই আমি। আল্লাহ, তুমি এতদিনে আমার স্বামীর উপরে হেদায়েত দান করছো, আমার ভাবিটার উপরে যদি একটু হেদায়েত দান করতা তাহলে আমার মা আর বাপ অনেক শান্তিতে থাকতে পারতো। বিয়াই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিয়াই, আপনি এখানে বসে বসে খুচরা বসে কমতেছেন কেন? কি বিয়াই, আপনি কিছু বলতেছেন না যে? কি হলো? বিয়াই, আমার ভাগ্য খুচরা পয়সা গোনার, তাই আমি খুচরা পয়সা গুনতেছি। বিয়াই, আমি তো বুঝলাম না, আপনি খুচরা পয়সা কমতেছেন, আপনার ভাগ্য কি ব্যাপার? বিয়াই, মানুষের কাছে রাস্তায় রাস্তায় ঘুইরা আমি টাকা চাইছি, মানুষ আমারে খুচরা পয়সা দিছে, আর সেই পয়সা আমি পয়সা পয়সা গুনতেছি। কি কোন বিয়াই, আপনি ভিক্ষা করতেছেন কেন? আপনার ছেলে আমার মেয়ে আপনাকে দেখাশোনা করে না? আমার ছেলে আর আপনার মায়া যদি আবার ঠিক মতন দেখাশোনা করতো তাইলে এই বয়সে কি আর আমার ভিক্ষা করতে হইতো রাস্তায় রাস্তায় ঘুইরা ঘুইরা? কি বলেন বিয়াই, আমার মেয়ে এই কাজ করবে? এটা তো আমি বিশ্বাস করতে পারতেছি না। বিয়াই, আমারও বিশ্বাস হইতেছে না। আমার ছেলে থাকতে আমার রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাইতে হইব, এটা আমি কোনো দিন চিন্তাও করি নাই। এই বয়সে আমার ছেলের বউ ছেলে আমার সেবা যত্ন করব, আমি পয়সা পয়সা খাইবো, কত আশা ছিল। আর এই বয়সে আমার রাস্তা রাস্তায় ভিক্ষা করে খাইতে হয়। বিয়াই, একটা পায়ে ব্যথা, হাঁটতে পারি না, কোন রকম রাস্তায় এটার উপরে ভর করে হাঁটি। মানুষের কাছে যখন হাত পাইতা 10টা টাকা চাই,
মানুষ আমারে কত কথা শোনায়, তারপরও ভাই এই পেটের খিদা সহ্য করতে পারি না, তাই আজকে রাস্তায় রাস্তায় আমার ঘুরতে হয়, এই ভাঙতি বসা ঘুরতে হয়। ভাই আমি মনে করছি আমার মেয়ে আপনাদের ঘরে গিয়ে আপনার সংসারটা সুন্দর করবে, বিয়াই বিয়ানির দিকে তাকাবে, কিন্তু না, আমি মনে হয় আমার মেয়েটাকে ভালো করে শিক্ষা দিতে পারি নাই। যদি আমি মেয়েটাকে সুশিক্ষা শিক্ষিত করতে পারতাম তাহলে আপনার মতো ভালো মানুষের এই দুর্দশা হতো না। চলেন বিয়াই, বাড়িতে চলেন। না ভাই, আমি এখন বাড়িতে যাব না, আপনি যান, আর আপনার মায়ারে আপনি কিচ্ছু বলবেন না, আমার সাথে যে আপনার দেখা হয়েছে এই কথাটা আপনি জানাইবেন না। ভাই আপনি যান। না বিয়াই, আমি অত শত বুঝি না, আপনি আমার সাথে যেতেই হবে, চলেন। আম্মা, আম্মা ঘরে আছেন? সব সময় তো আম্মা আম্মা কিসের? বাড়িতে তো একটা বউ আছে, বউরে ডাকা যায় না? না মানে আমার কাছে তো আইছিলাম একটা জরুরি কাজে, তাই আমার ডাকতেছিলাম। তুমি কই গেছিলা? বাইরে ছিলাম, কিছু কবি? হ মা, ওই কবিতার জামাই টাকা চাইছিল না, টাকার জন্য তো অনেক ঝামেলা হইলো, আমি টাকার ব্যবস্থা করছি মা। এই দেখো এখানে 2 লাখ টাকা আছে। এই 2 লাখ টাকা কিসের? আনছি, মসজিদের সভাপতিরে বললাম একটা সমস্যা আছে, আমার কিছু টাকা লাগবে, উনি আমার ধার দিল। মানে এই 2 লাখ টাকা তুমি মসজিদের সভাপতির কাছ থেকে ধার আনছো নিজের বোনরে দেওয়ার জন্য, হ, তার সংসার বাঁচানোর জন্য? বাহ 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 বাহ, চমৎকার। আমি আজ পর্যন্ত কোনোদিনও দেখলাম না নিজের সংসার অভাব অনটনের মধ্যে চলে, কোনোদিনও ধার করে আইনা নিজের সংসারটা ভালোভাবে চালাইতে। আর সেই মানুষ কিনা সভাপতির কাছ থেকে 2 লাখ টাকা আনছে নিজের বোনের সংসার বাঁচাইতে। ভালো, খুব ভালো, তুমি এইসবই করবা, সংসার জীবনে বাঁচাইতে পারবা না, তাও নিজেরটা। বৌমা, তুমি এমন করে কইও না, পোলাটা যেহেতু টাকার ব্যবস্থা করছে, টাকাটা পাঠাই দাও না কবিতার সংসারে, ও সংসারটা বাঁচুক। সংসার বাঁচুক? আচ্ছা আপনি কেমন মা কোন তো, সবসময় খালি কবিতা কবিতা কবিতা, কোনোদিনও নিজের ছেলের কথা তো চিন্তা করেন নাই যে আমার পোলাটা কি কামাই করতেছে, কেমনে সংসারটা চলতেছে, পোলাটার জন্য একটু দোয়া করি করছেন কোনোদিনও? আসলে আপনি না একটা স্বার্থপর মা, বেঈমান মা। চুপ করো, কি বলতেছো এইসব? তুমি মারে নিয়ে কথা বলতেছো? আরে পৃথিবীর কোনো মাই সন্তানের খারাপ চায় না, সব মায়েরাই চায় সন্তান ভালো থাকুক। আজকে আমার মা আমার সাথে আছে বলেই তো আমরা ভালো আছি। মায়ের দোয়া সন্তানের জন্য অনেক বড় কিছু। তুমি মারে কিছু কইও না, মার মনে কষ্ট পাইলে আমি ধ্বংস হইয়া যাবো। আমার বোন কষ্টে আছে বিধে তো মা বোনের কথা কয়, আর আমরা সবাই তো একসাথেই আছি। কই আমরা তো খারাপ নাই, আমরা তো ভালোই আছি। মা আছে, বাবা আছে, তুমি আছো, আমি আছি। আমার বোনটা একটু অশান্তিতে আছে, বোনের সুখের লেগে এইটুকু মাত্র ব্যবস্থা করছি। তুমি কিছু কইও না মা, টাকাটা কবিতারে দিয়ে দাও। একদম না, এইখান থেকে একটা টাকাও কবিতারে দেওয়া হইব না। আচ্ছা কতদিন এইভাবে তুমি টানবা নিজের বোনের সংসার? কতদিন এইভাবে টানবা? তোমার বোনের জামাই যে একটা ভাদাই মেয়েটা কি তুমি ভুলা গেছো? 2 দিন পর পর বউয়ের গায়ে হাত তুলে আর বউরে পাঠায় বাপের বাড়ি যেন এখান থেকে টাকা নিয়ে যায়। আজকে 2 লাখ দিতাছো, 1 মাস পরে আবার এসে 5 লাখ চাবো, তুমি আবার 5 লাখ টাকা জোগাড় করে দিবা। এইটা কি শুরু হয়ে গেছে? নাটক শুরু হয়ে গেছে নাকি? আমি এই সংসারে কোনো নাটক হইতে দিব না। এই টাকা দেন, টাকা দেন, টাকা দেন, ছেড়ে দেন। আব্বা বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অথই, এই তোর শ্বশুর এখন ভিক্ষা করতেছে কেন? কেন ভিক্ষা করতেছে সেটা কি আমি জানি নাকি? তার মন চাইছে সে ভিক্ষা করতেছে, আমার কেন জিজ্ঞেস করতেছে সব? তোকে জিজ্ঞেস করবো না? তুই জানতে হবে না তোর শ্বশুর কেন ভিক্ষা করে? দেখো বাবা, আমি এসব কোনো কিছুই জানি না। আমি আমার সংসার নিয়ে সব সময় অনেক চিন্তায় থাকি, কে কোথায় কি করলো, কই গেল, সেই সব কিছু তার আমার দেখার বিষয় না। আমি না একটা জিনিস বুঝলাম না, এই যে আপনি কি এখন আমার বাপেরও হাত করছেন নাকি? আমার বাপের এইখানে নিয়ে আসছেন আমার কথা শোনানোর জন্য? দেখ অথই, তোর শ্বশুর আমাকে আনে নাই, আমি তোর বাড়িতে আসার সময় দেখলাম তোর শ্বশুর ভিক্ষা করতেছে, ওইটা দেখে তোর শ্বশুরকে নিয়ে আমি এখানে আসলাম। আর তোর নিজের দোষ অন্যর ঘরে চাপানোর চেষ্টা করিস না। দেখো বাবা, আমি আমার দোষ কারোর ঘাড়ে দেই নাই, আমি যেটা বলতেছি একদম সত্যি বলতেছি। আমি তো ওনারে পাঠাই নাই, আমি কোনো কিছু জানিও না। আর এই যে আপনি কেন রাস্তায় ভিক্ষা করতে গেছেন? আমাদের মান সম্মান খোয়ানোর জন্য, মানুষে বলার জন্য যে আমার বৌমা আমার রাস্তায় পাঠাইছে ভিক্ষা করানোর জন্য, তাই না? এইভাবে মানুষের কাছে যে আমার ছোট করতেছেন, এতে করে কি আপনি কাজটা ঠিক করতেছেন? বিয়াই, বৌমার কোনো দোষ নাই, আপনার বিয়াইরে আমি ভিক্ষা করতে পাঠাইছি। ও
আচ্ছা আচ্ছা, তার মানে আপনি পাঠাইছেন ভিক্ষা করতে, আর সম্পূর্ণ দোষ আসলো কিনা আমার ঘাড়ে। দেখছো বাবা, দেখছো, নিজের কানে শুনছো তো, আমি পাঠাই নাই। এসব কাজ না আমার দ্বারা অন্তত হয় না, আমার শাশুড়ি পাঠাইছে ওনারে ভিক্ষা করতে। দোষ যদি কারোর থাকে তাহলে এই দুইজনের। হ বৌমা, আমি ভিক্ষা করতে গেছি, আর ভিক্ষা করার কথা তোমার শাশুড়ি আমার কইছে। তুমি তোর শাশুড়ির কও নাই যে আমরা আলাদা খাইতাম, আলাদা গিয়া সংসার করতাম, তোমরা খাওন দিবা না? আমগো তো ভিক্ষা করা ছাড়া কোনো উপায় নাই। আমি কি করবো? আমি তো মানুষের বাড়িতে কাজও করতে পারব না, সেই জন্য এই রাস্তায় গিয়ে ভিক্ষা করতেছি। সংসার তো চালাইতে হইব, এই পেটটা তো চালাইতে হইব, না খায় তো আর থাকা যাইব না। অথই, তোর সাহস হয় কেমনে তোর শাশুড়িকে এই কথা বলস? বাবা, এমনি এমনি তো বলি নাই, দর্জের বাত একদম আমার ভাঙ্গা গেছিল। তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার গো জামাই কয় টাকা ইনকাম করে? আমার গো সংসারে ঠিকঠাক মতো চলে না, নুন আনতে পান্তা ফুরায়। কিভাবে যে এই সংসারে আছি সেটা তো একমাত্র আমি জানি। তার মধ্যে যদি আমার ননদ 2 দিন পর পর এই সংসার আইসা টাকা চায়, আবার থাকার কথা না হয় বাদই দিলাম, 2 দিন পর পর আইসা তোর ভাইয়ের কাছে বলে 2 লাখ টাকা লাগবে, 5 লাখ টাকা লাগবে, 1 লাখ টাকা লাগবে। এই টাকাগুলো তোমার জামাই কোত্থেকে দেয় একবার তুমি চিন্তা করো তো। এরকম করতে 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 তো একটা সময় আমরা রাস্তার ফকির হয়ে যাবো। এই বাড়িতে না থেকে রাস্তায় গিয়ে আমাকে ভিক্ষা করতে হইব। এসব কোনো কিছু সহ্য করতে না পাইরা তখন আমি আমার শাশুড়িরে কইছি তারা যেন আলাদা খায়। অথই, আমি জানি আমি ছোটখাটো একটা চাকরি করি, একটা মসজিদে ইমামতি করি। তুমি ভালো করেই জানো একটা মসজিদের ইমামের বেতন কত হইতে পারে। এই অল্প টাকা বেতন দিয়া সংসারটা আমাকে ভালো করে চলে না, নুন আনতে পান্তা ফুরায়। তাতে কি কও, আমরা কি এতটাই খারাপ আছি যে তুমি আমগুলো এত বড় কথা কইলা? আজকে সংসারে অভাব দেখা তুমি এত বড় একটা কথা কইতে পারলা? আজকে আমাকে সংসারের মধ্যে অভাব আছে, কোনো অশান্তি তো নাই। যেমনই আছি ভালোই তো আছিলাম। আর তুমি কিনা আমার আব্বারে আমার আম্মারে আলাদা খাইতে কইলা। আমি এই কথাটা তোমার কাছে কোনোদিন আশা করিনি। শোনো, এই পৃথিবীতে যতদিন আছি, নুন খাই, ফ্যান খাই, যাই খাই, বাপ মারে নিয়েই খাম। আমি কোনোদিন আলাদা হবো না, আলাদা খাওয়ার চিন্তাও করি না আমি। হ্যাঁ, আমি মানতাছি আমি এসব করছি, অন্যায় করছি, কিন্তু এমনি এমনি তো করি নাই। তোমরা সবাই জানো আমি খারাপ, সব সময় তোমাদের সাথে খারাপ আচরণ করি। কেন করি এটা কোনো সময় জানার চেষ্টা করছো? এই যে আমার একটা সংসার, এই সংসারে আমি কিভাবে থাকি সেটা একমাত্র আমি জানি। আমি কষ্ট করেই তো চলতেছি। আমি জানি আমার স্বামীর ইনকাম কতটুকু। আমি কোনোদিনও বিলাসিতা করতে চাই নাই, কোনোদিনও বলি নাই আমার দামি একটা শাড়ি এনে দাও, আমার গয়না এনে দাও। যেভাবে চালাইতেছো সেইভাবে চলতেছি, কিন্তু আমাদের তো একটা ভবিষ্যৎ আছে। 2 দিন পরে যখন আমাদের সন্তান আসবো, তার ভবিষ্যৎ আছে। আমরা আমাদের ভবিষ্যতের কথা এখন যদি চিন্তা না করি কবে করবো? তার মধ্যে তোমার বোনরে বিয়ে দিছো, ও আর সংসারে ঠিকঠাক মতো সংসার করতে পারে না সেটা আমি জানি। কিন্তু একটা মানুষের কতদিন টাকা দিয়ে তুমি চালাইতে পারবা? আজকে দিতেছো, কালকে দিতেছো, ভবিষ্যতে এইভাবে দিতেই থাকবা। আর তারপরে কি হবে জানো? তোমার বোন জামাইয়ের লোভ আরো দিনকে দিন অনেক বাইরে যাবো। যখন ঠিকঠাক মতো দিতে পারবা না, এমনও সময় আছে তোমার বোনের ডিভোর্সও দিয়ে দিতে পারে, তখন কি করবা? তোমরা এই জিনিসগুলো চিন্তা করো। দেখো, এখনো সময় আছে, তোমার বোন জামাইয়ের সাথে বইসে একটা সমঝোতায় আসো, নইলে দেখবা কি একটা সময় আমও গেছে সালাও গেছে। দেখো, আমি একটা নারী, প্রত্যেকটা নারী চায় তার সংসারটা ঠিকঠাক ভাবে চলুক। ভবিষ্যতে কি হবো, তার সংসারটা কিভাবে চলবো, ভালো চলবো না খারাপ চলবো, তুমি যেমন চিন্তা করো তেমনি আমিও চিন্তা করি। আমি চাই না আমার সংসারটা এইভাবে নষ্ট হয়ে যাক। এইভাবে আর কতদিন কষ্টে থাকবো? নিজেদের তো ইচ্ছা করে 2 মুঠো একটু ভালো খাই, ভালোভাবে চলি, সেই জন্যই আমি সবসময় তোমাদের সাথে রাগারাগি করতাম। কিন্তু তাই বলে তো এইটা না যে আমি আমার শ্বশুর আব্বারে ভিক্ষা করতে পাঠাইছি। আমি জানি আমার কথায় খারাপ লাগছে, যার কারণে আমার শাশুড়ি মা আমার শ্বশুর আব্বারে ভিক্ষা করতে পাঠাইছে। যাই হোক, আমি যে ভুলগুলা করছি তার জন্য সবার কাছে আমি ক্ষমা চাইতেছি, কিন্তু সবার আগে চাই আমার সংসারটা যেন খুব ভালো চলে, খুব ভালোভাবে থাকে। আমি চাই না আমার সংসারে কোনো ঝামেলা হোক। দেখ মা, আমি বুঝতে পারছি। দেখো বাবা সূর্য, তুমি একটা কাজ করো, ইমামের চাকরির পাশাপাশি একটা ব্যবসার চেষ্টা করো। তোমার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা যা লাগে ওটা আমি ব্যবস্থা করে দিচ্ছি। শোনো, বাবা কিন্তু বুদ্ধিটা ভালো দিছে, তুমি আর অমত করো না। আমারও মনে হইতাছে তুমি যে চাকরিটা করতেছো, এই চাকরি দিয়ে আমাদের সংসার ভালোভাবে চলবো না। 2টা টাকা যদি তুমি নাই জমাইতে পারো,
তাহলে ভবিষ্যতের চিন্তা আমরা কেমনে করবো? তাই আমি কই কি, বাবা যা কইতাছে বাবার কথায় রাজি হয়ে যাও। প্রয়োজন পড়লে তোমার যদি ইগোতে লাগে, তুমি আস্তে আস্তে কাজ করবা আর বাবার টাকা বাবার শোধ করে দিবা, তাইলেই তো হয়ে গেল। দিন শেষে আমরা ভালোও থাকলাম আর কোনো সংসারে অশান্তিও হইল না। হ তুই, তুমি ঠিকই কইছো, আমার কিছু একটা করা উচিত। 5 ওয়াক্ত নামাজই তো পড়াই, তারপর মক্তবে কিছু পোলাপান পড়াই, সারাদিন তো আমি অবসরই থাকি, চাইলে যে কোনো একটা ব্যবসা করতে পারি। হ আব্বা, আপনি যে বুদ্ধিটা দিছেন, আমি একটা ব্যবসা করবো আব্বা। বাবা, যেহেতু আমাদের উপকার করবা, তোমার আর একটু উপকার করতে হবো, তাও এই মুহূর্তে। কারণ তোমাকে জামাই এই টাকা একজনের কাছ থেকে ধার করে আনছে। আমি চাই না ও ধার করে চলুক। তুমি বরং এক কাজ করো, এই টাকাও ফেরত দিক আর তুমি 2 লাখ টাকা আমাদের দাও। এই 2 লাখ টাকা দিয়ে আমার ননদের সংসারটা আপাতত বাঁচাই, তারপরে না হয় আমরা তোমার ঋণ শোধ করে দিব। ঠিক আছে মা, তুই চিন্তা করিস না। বাবা সূর্য, তুমি টাকাটা ফেরত দিয়ে আসো। এই নাও, টাকাটা দিয়ে আসো, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম তাইলে। বিয়াই, ঘরে চলেন। বাবা মা নেই। চলো, আপনিও আসেন বাবা।